হ্যালো বন্ধুরা, আজকে আবার চলে এসেছি ক্লাস 10 বাংলা বিষয় নিয়ে। তো আজকে অদল বদল গল্পটা সলভ করবো। এমসিকিউ অ্যান্সার তোমরা বইয়ে পেয়ে যাবে। এসএকিউটা আজকে করবো। তো 2.1 থেকে শুরু করছি। অদল বদল গল্প। গ্রাম প্রধানের কানে গেলে তিনি কি ঘোষণা করেছিলেন? অদল বদলের গল্প গ্রাম প্রধানের কানে গেলে তিনি ঘোষণা করেছিলেন যে অমৃতকে অদল ও হিসাবকে বদল বলে ডাকা হবে। দ্বিতীয় কোশ্চেন বলছে, অদল বদল গল্পটি কে তর্জমা করেছেন? অদল বদল গল্পটি বাংলায় তর্জমা করেছিলেন অর্জকুসুম দত্তগুপ্ত। 13 আছে, 3 আছে, আমার সাথে আয়। অমৃত হিসাবকে এমন নির্দেশ দিয়েছিল কেন? অমৃত হিসাবকে এমন নির্দেশ দেওয়ার কারণ, কালিয়ার সাথে কুস্তি লড়ে হিসাবের জামা ছিঁড়ে যাওয়ায় হিসাব তার বাবার কাছে মার খাবে এই আশঙ্কা ছিল। তাই অমৃত হিসাবের জামা নিজের জামার সাথে বদল করতে বলে তাকে নির্দেশ দিয়েছিল। 4 কোশ্চেনে বলছে, হঠাৎ অমৃতের মাথায় একটা বুদ্ধি খেলে গেল। বুদ্ধিটা কি ছিল? বুদ্ধিটা ছিল যে কুস্তি লড়তে গিয়ে হিসাবের নতুন জামা ছিঁড়ে গিয়েছিল। হিসাবের বাবা জানতে পারলে প্রহার ছিল অবধারিত, কিন্তু অমৃত আর হিসাবের ছিঁড়ে যাওয়া জামা নিজে পরে হিসাবকে তার ভালো জামা পরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। এটাই ছিল অমৃতের বুদ্ধি। 5 হিসাবের মনে পড়লো। হিসাবের কি মনে পড়লো? হিসাবের মনে পড়লো যে ও দেখেছে অমৃতের বাবা যখনই মারতে গেছেন অমৃত অমনি ওর মায়ের পেছনে লুকিয়েছে। মার হাতে অবশ্যক 2-4 থাপ্পড় খেতে হয়েছে, কিন্তু বাবার ভারী হাতের মারের কাছে ও কিছুই নয়। তারপরে 6 দাগের কোশ্চেন বলছে, হিসাবের মেজাজ চড়ে গেল। হিসাবের মেজাজ চড়ে যাওয়ার কারণ কি? বন্ধু অমৃতকে কালিয়া যখন জোর করে কুস্তির দলে খোলা মাঠে ছুঁড়ে ফেলেছিল এবং ছেলের দল আনন্দে চেঁচিয়ে উঠল, তখন তা দেখে হিসাবের মেজাজ চড়ে গিয়েছিল। 7 দাগে বলছে, আবেগভরা গলায় হাসান বলেছিলেন যে অমৃতের মতো ছেলে পেলে তিনি 21 জনকেও পালন করতে রাজি আছে। তারপরে 8 দাগের আছে, মা ওকে অনেক বুঝিয়েছিলেন। মা কি বুঝিয়েছিলেন? অমৃতের হিসাবের মতো নতুন জামা কেনার জেদ দেখে অমৃতের মা তাকে বুঝিয়েছিলেন যে হিসাবকে খেতে কাজ করতে হয় বলে, কিন্তু অমৃতের জামাটা তো প্রায়ই নতুনই আছে। 9 দাগের বলছে, এই আওয়াজ মুখরুতি হয়ে উঠল। কোন আওয়াজের কথা বলা হয়েছে? আকাশ বাতাস অমৃত হিসাব অদল বদল এই আওয়াজে মুখরিত হওয়ার কথা বলা হয়েছে। ছেলেরা খুব খুশি। 10 প্রশ্ন বলা হয়েছে, ছেলেরা খুব খুশি। কেন ছেলেরা খুশি? অমৃত হিসাব অদল বদল এই আওয়াজ গ্রাম পেরিয়ে চারপাশে মুখরিত হলো। তখন গ্রামের ছেলেরা সব খুশি হয়েছিল। তারপরে 11 দাগের কোশ্চেনে বলা আছে যে ছেলের দল আনন্দে চেঁচিয়ে উঠল। তাদের আনন্দের কারণ কি? ছেলের দল আনন্দে চেঁচিয়ে উঠল, তাদের আনন্দের কারণটি হলো, কালিয়া অমৃতকে যখন ছুঁড়ে মাটিতে ফেলে দিল, ছেলের দল তখন আনন্দে চেঁচিয়ে উঠল। 12 দাগের কোশ্চেনে বলা আছে, অমৃত ফতোয়া জারি করে দিল। অমৃত কি ফতোয়া জারি করেছিল? অমৃত জানিয়েছিল ঠিক হিসাবের মতোই জামা তার চাই, তা না হলে সে স্কুলে যাবে না। পরের কোশ্চেন আছে, বলতে গেলে ছেলে দুটোর সবই একরকম, তফাৎ শুধু এই যে, তফাৎটা কি? বলতে গেলে
ছেলে দুটো সবই একরকম, তফাৎ শুধু হলো অমৃতের বাড়িতেই বাবা মা আর অমৃতের 3 ভাই আছে, আর ইসাবের শুধুই বাবা আছে। অদল বদল গল্পে ছেলে দুটোর নাম কি ছিল? এটা তো সহজ, অমৃত ও ইসাব ছিল অদল বদল গল্পের ছেলে দুটোর নাম। 15 অধ্যায় কোশ্চেন বলছে অমৃত কুস্তি লড়তে রাজি ছিল না কেন? কারণ কুস্তি লড়তে অমৃতের নতুন জামাটি নষ্ট হয়ে যায়, তাছাড়া ইসাব ছিল তার ঘনিষ্ঠ বন্ধু, তাই সে কুস্তি লড়তে চায়নি। তারপরে কোশ্চেন দিয়ে আছে অমৃত 16 অধ্যায় কোশ্চেন বলা আছে অমৃত এতেও পিছপা হতে রাজি নয়। অমৃত কেন পিছপা হতে রাজি নয়? অমৃত ইসাবের মতো জামা কেনার জেদ করেছিল, তার সেই জেদ করার জন্য অমৃতের মা জানিয়েছিল সে ইসাবের মতো নতুন জামা পাওয়ার আগে বাবার কাছে খুব মার খেয়েছিল। এ কথা শুনে অমৃত পিছপা হয়নি। 17 অধ্যায়ের বলেছে অমৃত ও ইসাবের মধ্যে কোন কোন ব্যাপারে সাদৃশ্য আছে? উত্তরটা হবে অমৃত ও ইসাবের সব দিক থেকেই একরকম। ওরা দুজনে একই স্কুলে একই ক্লাসে পড়ে, রাস্তার মোড়ে ওদের বাড়ি দুটো মুখোমুখি, দুজনের বাবা পেশায় চাষি, জমিও প্রায় সমান সমান এবং দুজনকে সাময়িক বিপদ আপদে সুদে টাকা ধার নিতে হয়। 18 অধ্যায়ে বলেছে কিন্তু এত সহজে হাল ছাড়ার পাত্র সে নয়। কে কোন বিষয়ে হাল ছাড়তে নারাজ? কিন্তু অত সহজে হাল ছাড়ার পাত্র সে নয়। অমৃত জানতো না বললে ওর বাবার রাজি হওয়ার সম্ভাবনা খুবই কম, কিন্তু এত সহজে হাল ছাড়ার পাত্র সে নয়। 19 অধ্যায়ে বলছে অমৃত দৃঢ়স্বরে বলল। অমৃত কি বলেছিল? অমৃত বলেছিল তা না হলে মা আমাকে ঠ্যাঙাবে। তারপরে 20 কোশ্চেনে বলছে আমি তোর সাথে লড়বো, কে কি কারণে লড়ে গিয়েছিল? আমি তোর সাথে লড়বো এইসব অমৃতকে যখন কালিয়া মাটিতে ছুঁড়ে ফেলে দেয় তখন ছেলেদের দল চেঁচিয়ে উঠল, ইসাবের মেজাজ চড়ে গেল। তখন সেই কথাটি কালিয়াকে বলেছিল। তারপরে 21 বলছে এসো আমরা কুস্তি লড়ি, কে কার সাথে কুস্তি লড়তে চেয়েছিল? এসো আমরা কুস্তি লড়ি, ইসাব কালিয়ার সাথে কুস্তি লড়তে চেয়েছিল। 22 দেখা গেছে কালিয়া হাত ধরে ইসাব কি বলেছিল? কালিয়ার হাত ধরে ইসাব বলেছিল আয় আমি তোর সাথে লড়বো। ও হুকুম দিল, কে কাকে হুকুম দিয়েছিল? ও হুকুম দিল অমৃত ইসাবকে হুকুম দিয়েছিল। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিও।